আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকটেরিয়ার গঠন দেখব, ঠিক আছে? স্ট্রাকচার অফ আ টিপিক্যাল ব্যাকটেরিয়া মানে টিপিক্যাল ব্যাকটেরিয়া মানে কি, যেটা হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারগুলো হচ্ছে সবার ক্ষেত্রে কমন, কিছু কিছু এক্সেপশন থাকে, তাই না? সব জায়গাতেই হচ্ছে কিছু এক্সেপশন থাকে, যেমন ক্লাসের ভিতরে হচ্ছে ধরেন সবাই হচ্ছে অর্ডিনারি হয়ে থাকলেও কিছু পণ্ডিত থাকবেই, ওরকম টাইপের। সো আমরা দেখি স্ট্রাকচার অফ আ টিপিক্যাল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াম বলতেছি কারণ হচ্ছে আমরা একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখছি মেনশন করেছি, আছে সেজন্য হচ্ছে ব্যাকটেরিয়াম, কারণ ব্যাকটেরিয়াম হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন ব্যাকটেরিয়ামের স্ট্রাকচারটা দেখি। যে স্ট্রাকচারগুলো হচ্ছে সবার ক্ষেত্রে কমন সেগুলো হচ্ছে কি আমি একটু মেনশন করি, এগুলো হচ্ছে কি আপনার এসেনশিয়াল স্ট্রাকচার। এটা হচ্ছে প্রিভিয়াসলি মেনশন করছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি যে প্রথমে হচ্ছে একটা কোষ প্রাচীর থাকবে, সেল ওয়াল। দেখেন আপনি ব্যাকটেরিয়াকে একটা উদ্ভিদের ক্যাটাগরিতেও ফেলতে পারতেছেন না, একটা প্রাণীর ক্যাটাগরিতেও ফেলতে পারতেছেন না, কারণ কি তার সেল ওয়াল আছে, কিন্তু একটা হিউম্যান বডিজে হচ্ছে একটা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে সেল ওয়াল থাকে না, রাইট? আর একটা হচ্ছে সেল মেমব্রেন। উদ্ভিদের হচ্ছে সেল মেমব্রেনটা হচ্ছে কি ওখানে সেলুলোজ থাকে, বাট হচ্ছে এখানে আমার কি থাকতেছে, এখানে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, তাহলে দেখেন আমরা সেল সেল ওয়ালটা দেখি। আচ্ছা, প্রতিটি ব্যাকটেরিয়ামে কোষকে ঘিরে একটি ঝড় কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান, সেটা আমরা জানি। এখানে বলছে যে মিউকোপ্রোটিন জাতীয়, যাকে হচ্ছে মিউরিন বা পেপটাইডোগ্লাইকান বলে। আপনারা জাস্ট একটু মনে রাখতে পারলেও হবে যে পেপটাইডোগ্লাইকান বলে। ওকে, তারপর হচ্ছে পেপটাইডোগ্লাইকান, এটা হচ্ছে কি একটি কার্বোহাইড্রেট পলিমার। দেখেন আমরা একটু ভেঙে লিখি এটাকে, টাই পেপটাইডো গ্লাইকেন। ওকে, গ্লাইকেন মানে হচ্ছে কি একটা কার্বোহাইড্রেটকে বোঝায়, কার্বোহাইড্রেট। আর পেপটাইডও মানে হচ্ছে কি পেপটাইড পোর্শন। পেপটাইড মানে কি, পেপটাইডও থেকে হচ্ছে পেপটাইড, পেপটাইড হচ্ছে মূলত প্রোটিনকে বোঝায়। কিন্তু এখানে হচ্ছে কোন পোর্শনটা প্রিডোমিনেন্ট, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পোর্শনটা হচ্ছে প্রিডোমিনেন্ট। এই কারণে হচ্ছে আমরা এটাকে বলতেছি কি কার্বোহাইড্রেট পলিমার। আর হচ্ছে কিছু মানে এই কার্বোহাইড্রেট চেইনের সাথে এই পলিমারটার সাথে হচ্ছে কিছু পেপটাইড পোর্শন অ্যাটাচ থাকে, এই কারণে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন বলে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে পেপটাইডোগ্লাইকেন কি, বলবেন যে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের পলিমার। পলিমার মানে কি অনেকগুলো একসাথে থাকে, তাই না? মনোমার তো মানে হচ্ছে একটা সিঙ্গেল ফর্ম, আর পলিমার হচ্ছে অনেকগুলো একসাথে থাকে, পেপটাইডোগ্লাইকেন। ওকে, আর পেপটাইডোগ্লাইকেনের সাথে কিছু হচ্ছে মিউরামিক অ্যাসিড অ্যান্ড টিকুইক অ্যাসিড থাকে। আমরা পড়েছি আগে যে ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য ছিল কয়েকটা, ওইখানে ছিল এটা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা বেশ ঠিক থাকে, তাই না? যা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে পাতলা থাকে, এর উপর হচ্ছে ফসফোলিপিড বা লাইপোপলিস্যাকারাইডের একটি পাতলা স্তর থাকে। এই কারণে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা ডেঞ্জারাস, বুঝছেন? যে এখানে কি থাকে, একটা লাইপোপলিস্যাকারাইড থাকে। লাইপোপলিস্যাকারাইড, আচ্ছা। লাইপোপলিস্যাকারাইড এটাকে মূলত হচ্ছে গিয়ে এন্ডোটক্সিন বলে, মানে হচ্ছে যে টক্সিন রিলিজ করে, টক্সিন মানে একটা বিষ যে রিলিজ করে, সেটা হচ্ছে মূলত এই লাইপোপলিস্যাকারাইড। এই কারণে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো একটু ডেঞ্জারাস, মানে এটা দিয়ে রোগ হলে সেটা একটু লিথল টাইপের হয়। আর এখানে দেখেন যে তারা গ্রাম স্টেনিং এর কথাগুলোই মেনশন করছে এখানে। এটার ফসফোলিপিড পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা থিন থাকার কারণে ভায়োলেট রং ধরে রাখতে পারে না। আর মাইকোপ্লাজমাতে সেল ওয়াল নাই। তাহলে যদি বলি একটা সেল ওয়াল লেস ব্যাকটেরিয়ার নাম বলেন, সেটা হচ্ছে গিয়ে মাইকোপ্লাজমা। বলেছিলাম না সবগুলাতে হচ্ছে কিছু এক্সেপশন থাকে, সেটা হচ্ছে গিয়ে একটা আপনার সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া, সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা, মানে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র একটা ব্যাকটেরিয়া, প্লাজমা। আচ্ছা দেন দেখেন নেক্সট হচ্ছে ক্যাপসুল। বহু ব্যাকটেরিয়াকে কোষ প্রাচীর বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে একটি জটিল কার্বোহাইড্রেট, যেটা মেইনলি হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, এটা মনে রাখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, পলিস্যাকারাইড। বাট কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্যাপসুল হচ্ছে পলিপ্যাপটাইড দিয়ে তৈরি। এটা মনে রাখবেন যে ম্যাক্সিমাম যেই ব্যাকটেরিয়াগুলোর হচ্ছে ক্যাপসুল আছে,
তাদের ক্যাপসুলটা হচ্ছে মেইনলি পলিস্যাকারাইড, কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে যেটা হচ্ছে আপনার পলিপ্যাপটাইড। এই যে একটা স্তর গঠন করে এটাকে বলা হয় ক্যাপসুল, এটাকে অনেক সময় স্লাইম লেয়ারও বলে, ঠিক আছে। প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে এটা কাজ। দেখেন যে কোনো শেল বা কাভারিং এটার কাজই হচ্ছে কি প্রোটেকশন, তাই না? দেন হচ্ছে ফ্লাজেলা। অনেক ব্যাকটেরিয়াতে এক বা একাধিক ফ্লাজেলা থাকে, এটা আমরা অলরেডি পড়েছি যে ফ্লাজেলা ভিত্তিক ক্লাসিফিকেশনের ওইখানে। আর ফ্লাজেলাটা হচ্ছে একটা রড শেপড অর্গান। দেন হচ্ছে ফ্লাজেলা কি দিয়ে তৈরি হয়? ফ্লাজেলা তৈরি হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে। তো যদি ফ্লাজেলা বলি, ফ্লাজেলা হচ্ছে গিয়ে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এটা 3টা অংশ দেওয়া আছে, এত বেশি ইম্পর্টেন্ট না। সূত্র, সংক্ষিপ্ত হুক ও বেসাল বডি। বেসাল বডি দিয়ে হচ্ছে গিয়ে প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া মুভমেন্ট বা চলনে হেল্প করে, ওকে। আর পাইলিটা মনে রাখবেন যে পাইলিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে হচ্ছে ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন আর পাইলি হচ্ছে পাইলিন প্রোটিন দিয়ে তৈরি। আর যে ফ্লাজেলা আর পাইলি দুটার মধ্যে যদি আপনি কম্পারিজন করেন তাহলে দেখবেন ফ্লাজেলাটা হচ্ছে থিক, এটা হচ্ছে রিজিড একটা স্ট্রাকচার, ওকে। আর পাইলিটা হচ্ছে গিয়ে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে শর্ট থাকে। ফ্লাজেলাটা লং থাকে আর হচ্ছে পাইলিটা শর্ট থাকে। আর হচ্ছে পাইলি আপনার হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে পাইলি থাকলে অনেকগুলা থাকতে পারে, আর ফ্লাজেলার নাম্বারটা পাইলির চাইতে কম থাকে, ওকে। দেন দেখেন এটার যে পাইলির একটা কাজই হচ্ছে কি অ্যাটাচমেন্ট। দেখেন একটা থ্রেড লাইক, এটা হচ্ছে কি আপনার বডিতে এন্টার করে এভাবে হচ্ছে কি ধরেন, এই যে আমার আঙুলগুলোকে ধরেন হচ্ছে পাইলি হচ্ছে এভাবে অ্যাটাচমেন্টে হেল্প করবে, ওকে, সংযোগ দিতে হেল্প করবে। আর যে একটা মানে একটা এসটিডি হচ্ছে গিয়ে গনোরিয়ার ব্যাকটেরিয়া যেটা আছে, যে পজিটিভ এজেন্ট, ওটা হচ্ছে পাইলি দিয়ে হচ্ছে হোস্ট সেলের সাথে হচ্ছে অ্যাটাচ থাকে। আর পাইলির একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখতে পারেন, পাইলিটা হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে সাধারণ পাইলি বা অর্ডিনারি পাইলি, যেটা হচ্ছে মূলত এই যে অ্যাটাচমেন্টে হেল্প করে অর্ডিনারি পাইলি। আর আরেকটা হচ্ছে সেক্স পাইলিটা হচ্ছে আপনার কনজুগেশনে হেল্প করে। কনজুগেশন হচ্ছে কি একটা প্রসেস, ঠিক আছে। ব্যাকটেরিয়াতে যৌন জনন হয় না, তাই না। এখানে হচ্ছে কি 3টা প্রসেস হয়, একটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা সামনে গেলে জানতে পারবেন। তাহলে একটু মনে রাখেন যে সেক্স পাইলি যেটা হচ্ছে আমার কনজুগেশনে হেল্প করে, ওকে। দেন প্লাজমা মেমব্রেন হচ্ছে সাইটোপ্লাজমকে ঘিরে সজীব প্লাজমা মেমব্রেন থাকে। প্লাজমা মেমব্রেনটা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার, এতে কোলেস্টেরল থাকে না। আর হচ্ছে অনেকগুলা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো যদিও এত বেশি ইম্পর্টেন্ট না। আর এখানে যেহেতু আপনার এনজাইম থাকে, ব্যাকটেরিয়া মাইটোকন্ড্রিয়া নেই, তবু হচ্ছে এটিপি তৈরি হয়, কারণ হচ্ছে গিয়ে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটা এই প্লাজমা মেমব্রেনে হয়, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি আপনার কিছু এনজাইম থাকে, প্লাজমা মেমব্রেন ফসফোরাইলেটিক এনজাইম থাকে। তারপর আরেকটা হচ্ছে মেজোজোমটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেনটা যে দেখেন প্লাজমা মেমব্রেনটা হচ্ছে ভিতরের দিকে একটা থলির মতো তৈরি করতে পারে, থলির মতো এরকম তৈরি করলে সেটাকে হচ্ছে গিয়ে মেজোজোম বলে, ওকে। এটা হচ্ছে আপনার যে বাইনারি ফিশন বা দ্বিভাজন প্রক্রিয়া যে ব্যাকটেরিয়া ওইটাতে হেল্প করে। দেন আমরা সাইটোপ্লাজম দেখি। সাইটোপ্লাজমটা হচ্ছে ওই যে হিউম্যান সেলের মতো, এগুলো একটু পড়বেন এখানে কি কি থাকে। আর রাইবোসোম থাকে, তাই না। এখানে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে উল্লেখযোগ্য অঙ্গাণুটা হচ্ছে গিয়ে রাইবোসোম, কারণ এখানে থাকেই মেনলি আপনার রাইবোসোম, তাই না। আর তো কিছুই থাকে না, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে আর হচ্ছে সাইটোপ্লাজমটাই থাকে, আর কিছুই থাকে না। দেন হচ্ছে ক্রোমোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়াতে হচ্ছে গিয়ে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে গিয়ে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ঠিক আছে। আর ডিএনএ সমৃদ্ধ যে এরিয়াটা এটাকে বলা হয় নিউক্লিওয়েড, ওকে। আর প্লাজমিড হচ্ছে কি কয়েকটা ইনফরমেশন মনে রাখবেন প্লাজমিডের ক্ষেত্রে। প্লাজমিডটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি বর্তমানে হচ্ছে যে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তাহলে ইডিসি একটু এটা মনে রাখবেন প্লাজমিডের ক্ষেত্রে। ইডিসি মানে হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, মানে হচ্ছে ক্রোমোজোমাল বাইরে, এক্সট্রা ক্রোমোজোমাল। ডি হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, ওকে। সি হচ্ছে সার্কুলার। হচ্ছে এগুলা হচ্ছে আপনার প্লাজমিডের বৈশিষ্ট্য, মানে হচ্ছে এটা ক্রোমোজোমের বাইরে, মানে এটা যদিও হচ্ছে কি একটা ডিএনএ অণু, এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড থাকবে, আর এটা হচ্ছে গোল থাকবে, ঠিক আছে, সার্কুলার থাকবে।
কারণ দেখেন আপনারা তো হচ্ছে 9-10 এ আপনারা পড়ে আসছেন যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে করে। যে একটা আ ব্যাকটেরিয়া অথবা যে সেল বলেন ওটা হচ্ছে কেটে এনে হচ্ছে গিয়ে যে প্লাজমিডের সাথে হচ্ছে জোড়া লাগায়। জোড়া লাগিয়ে হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে, তাই না? এরকম সার্কুলার। তাহলে দেখেন এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখানে জাস্ট এড করে নেবেন ইডিসি এক্সট্রা ক্রোমোসোমাল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার। আর প্লাজমিড হচ্ছে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং হচ্ছে এটা কিছু জিন ক্যারি করে। এই জিনগুলো মূলত হচ্ছে যেমন হচ্ছে পাইলি, ফ্লাজেলা এগুলোর জন্য, পাইলির জন্য যে জিনগুলো এই প্লাজমিড ক্যারি করে। আর জীব প্রযুক্তিতে হচ্ছে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া যা জীব সৃষ্টিতে ভেক্টর হিসেবে প্লাজমিড ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা দেন হচ্ছে ফ্লাজেলা ও পাইলের মধ্যে পার্থক্য দেওয়া আছে, ওইখানে আপনাদেরকে অলরেডি পড়ার সময় বলেছি, আপনারা একটু দেখে নেবেন তারপরে।